পাঞ্চরীর মহাশ্মশানে জমজমাট হয়ে উঠেছে আয়োজিত মনসাপুতির আসর। খাগড়াছড়ির পাঞ্চরীতে মনসা পুজো উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে এসে মন্দিরের উঠানে দল বেঁধে বসিয়ে মনসাপুতি পাঠ করছেন গ্রামীণ নারীরা। এ সময় বিভিন্ন গানের সুরের সঙ্গে একজন নারী পুঁথির কলি পাঠ করছেন এবং অন্য নারীরা তাতে ঠোঁট মিলিয়ে গিয়ে যাচ্ছেন। 10 আগস্ট বুধবার বেলা 4টার সময় পাঞ্চরীর মহাশ্মশান শিব মন্দির কমিটির উদ্যোগে শিব মন্দিরের উঠানে গ্রামীণ নারীদের আবারও পুঁথি পাঠের এই আসরের দৃশ্য দেখা যায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায় দেবী মনসা পূজা আষাঢ় শ্রাবণ মাসে পালন করে। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তকুল দেবীর আশ্রয় প্রার্থনা করে। এছাড়াও ধন সম্পদ সন্তান সন্ততির জন্য সর্পদেবীর ভক্ত তার দ্বারস্থ হয়। মনসা একজন লৌকিক দেবী, তবুও তার অসাধারণ জনপ্রিয়তার কারণে হিন্দু সমাজের সকল সম্প্রদায় তাকে দেবী হিসেবে মর্যাদা দেয়। মনসার পূজা উপলক্ষে খাগড়াছড়ির পাঞ্চরী উপজেলার গ্রামীণ নারীরা শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাড়ি বাড়ি বিভিন্ন মন্দিরে ঘুরে মনসার পুঁথি পাঠ করে থাকেন। পুঁথি পাঠের আসরের এই আয়োজন চলে আসছে কয়েক যুগ ধরে। সংসারের কাজকর্ম সেরে বেলা 3টা থেকে পুঁথি পাঠে অংশ নেন এই গ্রামীণ নারীরা। পাঞ্চরী একজন সনাতনী সম্প্রদায়ের গীতা কর্মকার বলেন, আমরা অনেক বছর যাবৎ মনসার পুজো উপলক্ষে পুঁথি পাঠ করি। আমি ছোট বয়স থেকে মা মাসিদের সঙ্গে পুঁথি পাঠের আসরে যেতাম। এখন গ্রামের বৌঝিদের সঙ্গে পালা করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুঁথি পাঠ করি। পাঞ্চরী মহাশ্মশান কমিটির সভাপতি পূর্ণাচার্য ও সাধারণ সম্পাদক প্রহ্লাদ শাহ বলেন, মনসার পুঁথি পাঠের বিষয়টি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ। মনসার কাহিনী নিয়ে কালজয়ী সাহিত্য রচিত হয়েছে, তবে অঞ্চলভেদে পুঁথি ও তার পঠন রীতি আলাদা। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এই পুঁথি পাঠ আরম্ভ হয়ে চলে মাসব্যাপী। গান, কবিগান ও পুঁথি পাঠের আসর মানুষের মাঝে দারুণ প্রভাব ফেলে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গ্রামীণ ও লোকজ সংস্কৃতির এ ধরনের অনুষ্ঠানে নানা বর্ণের মানুষের ভিড় থাকতো চোখে পড়ার মতো। একসময় গ্রামগঞ্জে প্রতিনিয়ত এইসব অনুষ্ঠান হলেও কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।